আসসালামু আলাইকুম। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি 31st নাইটে বারবিকিউ করার প্ল্যান করেছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি চিকেন বারবিকিউ করেছি। তো লেটস স্টার্ট। ফার্স্টে দিয়ে দিলাম 1 কাপ টক দই, এরপর আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়ো 1 চা চামচ, বারবিকিউ মশলা 1.5 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1.5 টেবিল চামচ, লেবুর রস 1.5 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিলাম বারবিকিউ সস 2 টেবিল চামচ, সরিষার তেল 1.5 কাপ, আবারও মিক্স করে নিচ্ছি। তো বারবিকিউ করার জন্য মশলা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন চিকেন ম্যারিনেট করব। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোর মাঝে কেটে নিয়েছি যাতে মশলা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। চিকেন ম্যারিনেট করার জন্য যে মশলা আমি প্রথমে বানিয়ে রেখেছি সেটাই এখন দিয়ে দিলাম। এই মশলা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মাখানো চিকেন ম্যারিনেশনের জন্য 6 থেকে 7 ঘন্টা রেখে দিব। ফিরে এলাম 7 ঘন্টা পর। এখন বারবিকিউ করা স্টার্ট করব। ফার্স্টে কিছুটা তেল ব্রাশ করে নিব। এতে চিকেনের পিসগুলো বারবিকিউ নেটের সঙ্গে আটকে যাবে না। কয়লা যখন ভালোভাবে জ্বলে উঠবে এক এক করে চিকেন পিসগুলো বারবিকিউ নেটের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন কয়লার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে। এতে চিকেন প্রপারলি কুকড হবে এবং উপরের দিকে পুড়েও যাবে না। আর অল্প সময় পর পর চিকেন পিসগুলো উল্টে দিতে হবে যাতে এক পাশ বেশি পুড়ে না যায়। আর কিছুক্ষণ পর পর সরিষার তেল চিকেনের গায়ে ব্রাশ করতে হবে যাতে চিকেন ড্রাই না হয়ে যায়। এছাড়া সরিষার তেলের সাথে সাথে বারবিকিউ সসও চিকেন পিসগুলোর গায়ে ব্রাশ করতে হবে। এতে চিকেন বারবিকিউ অনেক বেশি ফ্লেভারফুল হবে। আমি আবারও উল্টে দিচ্ছি। তো বারবিকিউ করা ডান।
এই চিকেন বারবিকিউ করতে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন চিকেন বারবিকিউ কতটা গ্লেসি হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।